তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদেরকে জানাই স্নান যাত্রার শুভেচ্ছা। আমি জানি আমার এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু একজন স্কুল স্টুডেন্ট, তার জন্য আমাকে স্কুলেও যেতে হচ্ছে। সব দিকটা সামলাতে গিয়ে আমার একটু এই ব্লগটা দিতে দেরি হয়ে গেল। এইখানে আমি স্নান যাত্রার দিনে কী করেছিলাম, ঠাকুরকে কীভাবে সাজিয়েছিলাম এবং কী ভোগ নিবেদন করেছিলাম তা আছে। খালি আমার কাছ থেকে একটা ক্লিপিংস নেই, এবং কোন ক্লিপিংসটা নেই আমি সেটা এই ভিডিওরই কোনো একটি সময় আপনাদের জানাবো, কিংবা আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। এই ভিডিওটা থেকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ব্যাস, আমার এতটুকুই বলার ছিল। আপনারা এই ভিডিওটি জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী। कदाचित कालिंदी तट विपिन संगीतक रावो, मुदा भीरी नारी वदन कमलाश्वद मधुपः। रमा शंभु ब्रह्मा मरपति गणेशाचिद पदो, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु में। जगन्नाथ स्वामी, जगन्नाथ स्वामी। कदाचित कालिंदी तट विपिन संगीतक रावो, मुदा भीरी नारी वदन कमलाश्वद मधुपः। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु में। जगन्नाथ स्वामी। তো বন্ধুরা, আমরা প্রথমে এতে দিয়েছিলাম দুধ, তারপরে দই, তারপরে তিল বাটা, তিল বাটা, তারপরে হচ্ছে গিয়ে নারকোলের দুধ, তারপরে ঘি, মধু, শর্করাটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা দিয়েছি অগরু, তারপরে সর্বশেষে আমরা দিয়েছি চালগুঁড়ি। চালগুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ভগবানের গায়ে আমরা ঘি, দুধ, পঞ্চামৃত আদি যত রকমের সব নিবেদন করেছি, তাতে ভগবানের দেহ পিচ্ছিল হয়ে যায়। সেই পিচ্ছিল থেকে যাতে পিচ্ছিল না হয়ে থাকে, তার জন্যই আমাদের চালগুঁড়ির ব্যবহার, যাতে ভগবানের কষ্টও না হয় এবং তিনি যাতে সুন্দর করে থাকতে পারেন।
তারপর আমরা 5 জায়গা থেকে 5 তীর্থ থেকে জল এনেছিলাম, সেই জলটি আমরা ঠাকুরকে নিবেদন করেছিলাম। এইটিই হলো আমাদের স্নানযাত্রার প্রক্রিয়া। তা তোমরা কি বুঝতে পারলে কোন ক্লিপিংসটা মিসিং আছে? আশা করি তোমরা বুঝে গেছো যে আমার স্নানের পরে যে আরতিটা হয় সেই ক্লিপিংসটা মিসিং আছে। এই ক্লিপিংসটা আমার তোলাই হয়নি, তার জন্য আমার এটা মিসিং হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমায় ক্ষমা করবে এবং এইভাবেই আমার ভিডিওকে দেখতে থাকুন। এবার আপনারা ভিডিওটি উপভোগ করুন।